মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো স্বয়ং কর্মফলের দেবতা শনিদেব। আমার খুব প্রিয় রাশি, কারণ এই রাশির মানুষদের মধ্যে যেমন কর্মক্ষমতা থাকে তেমনি কিন্তু ধৈর্য শক্তি অত্যন্ত বেশি থাকে। 12টি রাশির মধ্যে সব থেকে বেশি ধৈর্য শক্তি থাকে এই রাশির মানুষদের মধ্যেতে। মকর রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই পরিবর্তন বা উন্নতি বা শুভ সময় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। মনে রাখতে হবে, দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের কারক গ্রহ, মান সম্মান, জ্ঞান, শিক্ষা আরও অনেক কিছু বিষয়তে কিন্তু কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি। রাশির ষষ্ঠ ভাবে মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করবে, এবং জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কোথায় গোচর অবস্থান করবে না, রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। এবং নভেম্বর ও ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে মকর রাশির মানুষদের কাছেতে অনেক কিছু শুভ ফল, যেমন অনেক বিষয়তে আসতে লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের কাছেতে, অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী, তেমনি কিন্তু বেশ কিছু বিষয়তে এই সময়তে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির মানুষদের। মনে রাখতে হবে যে সারাটি বছর কিন্তু এক ফল পাওয়া সম্ভব হবে না দেবগুরু বৃহস্পতির কাছ থেকে। কারণ কি, এই গোচর অবস্থান কিন্তু রাশির 3টে ভাবে গোচর অবস্থান করবে। তাই মকর রাশির মানুষদের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, ভিডিওটি কিন্তু স্কিপ করলে একদমই চলবে না। যদি স্কিপ করা হয় তাহলে কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য তোমরা হাতছাড়া করবে। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে প্রতিটা জিনিস কিন্তু বোঝা চেষ্টা করা উচিত হবে। এবং যদি কোনো ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে হয় জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। 11ই মার্চ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠভাবে মার্গী গোচর অবস্থান করছে। তারপরে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি জুন মাসের 2 তারিখ পর্যন্ত রাশির দশম ভাবে, রাশির দ্বাদশ ভাবে এবং রাশির দ্বিতীয় ভাবে কিন্তু থাকবে। থাকবে কিছু সাবধান বাণী। অত্যধিক কাজের চাপ এই সময়তে কিন্তু বৃদ্ধি পাবে। তার ফলে অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই মকর রাশি মানুষদের বলবো যে জুন মাসে 2 তারিখের মধ্যে সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, এবং তার জন্য কিন্তু চিকিৎসাজনিত ব্যয় খানিকটা কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সমস্যা বা ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে। পরিবারে কারোর অসুস্থতার জন্য কিন্তু চিন্তা বৃদ্ধি হওয়া অথবা তার জন্য চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই মকর রাশির মানুষদের বলবো যে জুন মাসে 2 তারিখ পর্যন্ত সেই সম্পর্কিত বিষয়তেও খেয়াল রেখে চলা উচিত হবে, এবং মাথা ঠান্ডা করে সমস্ত বিষয়তে খেয়াল রাখতে হবে। এবং তৈলাক্ত জাতীয় খাওয়া দাওয়া কিন্তু এই সময়তে একদমই বর্জন করে চলা উচিত। তবে কর্মপ্রার্থীদের কাছে কিন্তু অনেক কিছুই সুযোগ এই সময়তে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন চাকুরি পাওয়ার জন্য কিন্তু প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এই সময়তে মকর রাশির কর্মপ্রার্থীরা, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যোগ দেওয়ার জন্য প্রচেষ্টাও কিন্তু এই সময়তে কর্মপ্রার্থীদের মধ্যে যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। সামান্য বাধা পড়লেও বা সামান্য বাধা থাকলেও কর্মপ্রার্থীদের কাছেতে অবশ্যই কিন্তু সুযোগ আসতে এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কাজ পাওয়ার জন্য নিজের উদ্যোগ কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে এই সময়তে। যারা চাকুরিরত সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে পদোন্নতির মতন সুযোগ আসবার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। অর্থাৎ যে সকল মকর রাশির মানুষেরা অলরেডি কর্মরত তাদের ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করাটা উচিত হবে। যে সকল মকর রাশির মানুষেরা বিদেশে অথবা
জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মরত সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই চাপ বৃদ্ধি করতে লক্ষ্য করা গেলেও পদোন্নতির যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে বিদেশে কর্মরত অথবা স্বদেশে কর্মরত মকর রাশির মানুষদের কাছে যে ম্যানেজমেন্টের সাথে যাতে অযথা কোনো ধরনের বিবাদ বা সমস্যা একদমই না বৃদ্ধি পায় সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যে সকল মকর রাশির মানুষেরা অনলাইন ডিজিটাল ফেসবুক ইউটিউব লেখক লেখিকা অভিনয় জগৎ জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু দেখবে যে একটা দুর্দান্ত স্বপ্ন পূর্ণের সুযোগ লক্ষ্য করা যাবে। তবে কাজের চাপ আরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে কোনো কার্যসূত্রে যাওয়া অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজ পাওয়ার জন্য কিন্তু অনেকটাই প্রচেষ্টা এই সময়তে মকর রাশি কর্মপ্রার্থীরা প্রবলভাবে চেষ্টাকে বৃদ্ধি করবে এবং সেই সম্পর্কিত বিষয়তে কিন্তু সফলতা পাওয়ার মতন সম্ভাবনাও বা অনেক কিছুই কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কর্মপ্রার্থীদের কাছে। অর্থাৎ যে সকল কর্মপ্রার্থীরা এই সকল বিষয়তে প্রচেষ্টা করছে ঋণের পরিমাণ কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে অথবা আগের ঋণ পরিশোধ করবার জন্য প্রচেষ্টা এই সময়তে কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে মকর রাশির মানুষেরা। হ্যাঁ, ঋণ পরিশোধের কিন্তু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। সঞ্চয়ের দিক থেকে মকর রাশির মানুষদের কাছে এই সময়তে কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুরানো কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা বা সেই সম্পর্কিত ব্যাপারেতে প্রচেষ্টা অনেকটাও বৃদ্ধি করবে অথবা সেই সম্পর্কিত বিষয়তে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতেও লক্ষ্য করা সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির সপ্তম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করবে। অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে এক্সল্টেড বা উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। আর তার ফলেতে রাশির একাদশ ভাব, রাশির প্রথম ভাব এবং রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য অবশ্যই ধর্মের প্রতি যেমন আকর্ষণ এই সময়তে বৃদ্ধি পাবে মকর রাশি মানুষদের, তেমনি নিজের প্রতি কিন্তু অনেকটাই আস্থা বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে এবং জ্ঞান আহরণ করবার জন্য এই সময়তে মকর রাশির মানুষেরা অনেকটাই কিন্তু বেশিভাবে প্রচেষ্টা বৃদ্ধি করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান কিন্তু অনেক কিছুই দেখবে যে দুর্দান্ত পরিবর্তন ঘটাতে চলেছে মকর রাশির মানুষদের জীবনেতে বা মকর রাশি মানুষদের কাছেতে। সাধারণত যে আক্ষেপ বিবাহিত জীবনে থেকে থাকে মকর রাশির মানুষদের, সেই আক্ষেপ কিন্তু ভোলবার সময় দেখবে আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। অর্থাৎ জুন মাসে 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যেতে মকর রাশি মানুষদের এই সময়তে বিবাহিত জীবনেতে অনেক কিছু আক্ষেপ মিটতে চলেছে। প্রায়শই মকর রাশি মানুষদের বিবাহিত মানুষদের আক্ষেপ থেকে থাকে যে বিবাহিত জীবন মোটেও কিন্তু সুখের হয় না, ছোটোখাটো বিষয়তে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। হ্যাঁ, এই আক্ষেপ কিন্তু ভুলবার সময় অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এই আক্ষেপ কিন্তু ভুলতে লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবনেতে যেমন সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে, তেমনি কিন্তু সন্তান সুখ পূর্ণ হওয়া অথবা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা দূর যাত্রার সম্ভাবনাও এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা, অর্থাৎ বিবাহিত মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময়তে খুব ভালোভাবে ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা আগে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
তেমনি ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু অনেক কিছু উদ্যোগ বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। ব্যবসায়ীরা এই সময়তে কিন্তু নিজের ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য অনেকটাই কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করবে এবং বা দৌড়াদৌড়ি কিন্তু বৃদ্ধি করবে, যাতে ব্যবসাকে আর কিভাবে বৃদ্ধি করা যায়। নতুন ব্যবসা শুরু করবার জন্য সেই ব্যবসা ব্যক্তিগত ব্যবসা হতে পারে, অথবা সেই ব্যবসা অংশীদারিত্ব ব্যবসাও হতে পারে, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসাও হতে পারে, অথবা আগের কোনো অংশীদারিত্ব ব্যবসাতে সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধান এই সময় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ অংশীদারিত্ব ব্যবসাতে উন্নতি, পার্টনারশিপ ব্যবসা ছাড়াও ব্যক্তিগত ব্যবসাতেও উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মকর রাশির মানুষেরা, সেই সকল মকর রাশি মানুষদের কাছেতে ভালো কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। সাংবাদিকতা, লেখক লেখিকা, এমআর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, অনলাইন ডিজিটাল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অভিনয় জগৎ, এই সকল কাজকর্মের সাথে যে সকল মকর রাশির মানুষেরা যুক্ত আছে, সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু যথেষ্টই ভালো কোনো সুযোগের সম্ভাবনা বা যথেষ্টই কাজের কোনো সুযোগ বা আশা বা স্বপ্ন পূর্ণ সম্ভাবনা কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। রাশির তৃতীয় এবং একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু থাকবার ফলেতে এই সময়তে বড় ভাই বোন এবং ছোট ভাই বোনেদের কাছ থেকে কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সাহায্য পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ সম্পর্কের মধ্যে কিন্তু বড় ভাই বোন এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের মধ্যে উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক মুদ্রাজনিত বিষয়েতে যে সকল মকর রাশি মানুষেরা যুক্ত আছে, সেই সকল মকর রাশি মানুষদের কাছেতে এই সময়তে কিন্তু আশা পূর্ণের সম্ভাবনা বা আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নিজের আয় যাতে আরও বেশিভাবে বৃদ্ধি পায়, সেই বিষয়তে কিন্তু এই সময়তে মকর রাশির মানুষদের কাছেতে বা মকর রাশির মানুষেরা কিন্তু আরও বেশিভাবে পরিশ্রম করবে, যাতে নিজের আয় বৃদ্ধি করা সম্ভব হয়, নিজের আশা বা স্বপ্ন পূর্ণ হয়। একাদশ ভাব হলো স্বপ্ন পূর্ণের ভাব, আর একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলে যেমন কিন্তু কর্মচারীরা পদোন্নতির সম্ভাবনা বা সুযোগ লক্ষ্য করতে পারবে, তেমনি বেকার যুবক যুবতীদের কাজের আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। তেমনি বিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হওয়া বা বাস্তব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সকল স্বপ্নগুলো অনেকটা প্রচেষ্টা করবার পরেও সফল হচ্ছিল না, এই সময়তে কিন্তু সেই সকল স্বপ্নগুলো বাস্তব হতে লক্ষ্য করা যাবে। বিদেশ যাত্রার মতন সম্ভাবনাও এই সময়তে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। সাথে সাথে বলা চলে যে সকল মকর রাশির মানুষেরা ধার্মিক যাত্রা করতে ইচ্ছুক ছিল বা কোনো কারণে হয়তো যাওয়া হচ্ছিল না, সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু সেই রকমের একটা সুযোগ সুবিধা এই সময়তে খুব ভালোভাবে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। ধর্মের প্রতি আরও কিন্তু আকর্ষণ এই সময়তে যথেষ্টই বৃদ্ধি পাবে এবং সমস্ত রকমের বলবো যে চিন্তাভাবনা বা যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুষ্ঠুভাবে কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ হঠাৎ করে চিন্তা করলাম, হঠাৎ করে পদক্ষেপ গ্রহণ করলাম, এইটা কিন্তু হবে না। নিজের মধ্যে ধীর স্থির মনোভাব থাকবে। মেডিকেল অর্থাৎ ওষুধপত্র অথবা হসপিটাল সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল মকর রাশির মানুষেরা, সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছুই স্বপ্নপূর্ণ বা বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে। একাদশভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই বলবো যে মকর রাশির মানুষদের কাছেতে কিন্তু অনেক কিছুই স্বপ্ন বাস্তব হওয়ার পূর্ণ সম্ভাবনা খুব ভালোভাবে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে কি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে, অথবা কোন বিষয়তে বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় মকর রাশির মানুষদের, হ্যাঁ সেই বিষয়তেও কিন্তু আমি আলোচনায় আসছি। অবশ্যই আমি আবার কিন্তু অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণের কাছে
যে ভিডিওটি স্কিপ না করবার জন্য, না হলে কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও কিন্তু এই সময়তে হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক মকর রাশির মানুষেরা জানতে পারবে যে দেবগুরু বৃহস্পতি তাদের জীবনেতে কি কি পরিবর্তন আনতে চলেছে মার্চ মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং যদি কোনো ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাশির দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে রাশির দ্বাদশ ভাব, রাশির দ্বিতীয় ভাব এবং রাশির চতুর্থ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এই সময়তে। এই সময় অবশ্যই কিন্তু মকর রাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বেশ খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষভাবে কিন্তু বলবো যে খাওয়া দাওয়ার দিকে মেদ, লিভার, কোলেস্টেরল অথবা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা এই সময়তে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করাও যেতে পারে, অথবা সেই সম্পর্কিত বিষয়তে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। এই সংক্রান্ত বিষয়তে তাই বিশেষ কিন্তু খেয়াল রেখে চলতে হবে মকর রাশির মানুষদের নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে থাকবার জন্য কিন্তু গবেষণামূলক শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে। গবেষণামূলক শিক্ষার্থীরা, যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে গিয়ে গবেষণামূলক কাজের সাথে যুক্ত হওয়ার জন্য অথবা বিদেশে গবেষণামূলক কাজের জন্য যাত্রার জন্য, সেই সকল মকর রাশির মানুষদের কাছে সেই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য অবশ্যই বলবো যে বড় কোনো লগ্নি করবার আগে এই সময়তে কিন্তু বিবেচনা করে তারপরেই কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। পরিবারে সুখ এবং শান্তি যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা গেলেও পরিবারের কারোর অসুস্থতার জন্য চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মকর রাশি মানুষদের কাছেতে বা মকর রাশি মানুষদের পরিবারের দিক থেকে। যেহেতু রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই সম্পত্তি ক্রয়ের জন্য খানিকটা চিন্তাভাবনা বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হতে পারে এই সময়তে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। তবে যে কোনো সম্পত্তি ক্রয় করবার আগে অবশ্যই বলবো ভালো করে কাগজপত্রকে কিন্তু পড়ে নিয়ে তারপরেই লগ্নি করাটা উচিত হবে, অথবা বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিন্তু মেরামত করবার জন্য এই সময়তে কিন্তু ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এই সময়তে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আগে যদি কোনো আশা করা হয়ে থাকে যে কোনো মকর রাশির মানুষেরা যে বিদেশে যাব বলে প্রচেষ্টা করছে, কিন্তু সঠিকভাবে কাগজপত্র ঠিক না থাকবার জন্য সেই বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল না, কাগজপত্রের কি ভুলভ্রান্তি আছে সেই সম্পর্কিত বিষয়তে কিন্তু গভীরভাবে জানবার প্রচেষ্টাও এই সময়তে মকর রাশির মানুষদের মধ্যেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে বিদেশ যাত্রার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আসতেও লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে, অর্থাৎ যে সকল মকর রাশি মানুষেরা আগের থেকে আগ্রহী ছিল যদি প্রচেষ্টা করে তাহলে বিদেশ যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে।
আত্মীয় কুটুম্বকে এই সময়তে কিন্তু কোনো ধরনের ঋণ বা ধার দেওয়া কিন্তু একদমই উচিত হবে না, বা ঋণ দেওয়ার আগে অবশ্যই কিন্তু বারংবার চিন্তা ভাবনা করে তারপরেই অর্থ কিন্তু সেই দিকে ব্যয় করা উচিত। না হলে কিন্তু অযথা সেই অর্থ হাতছাড়াও তো লক্ষ্য করা যেতে পারে। যেহেতু রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এই সময় করবে, তাই উত্তরাধিকারী সূত্রেতে সম্পত্তি পাওনা যোগের কিন্তু সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে। অর্থাৎ যে সম্পত্তির আশাই হয়তো ছেড়ে দেওয়া হয়েছিল, সেই সম্পত্তির পাওনা যোগের সম্ভাবনা খুব ভালোভাবে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মকর রাশি মানুষদের কাছে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনের ফলেতে কি কি বিশেষ উন্নতি বা কোন কোন বিষয়তে দেবগুরু বৃহস্পতির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে মকর রাশি মানুষদের কাছেতে আমি যথাসাধ্যভাবে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। অবশ্যই কিন্তু দেখে নেওয়া উচিত যে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কতটা সাপোর্ট করছে এই সকল ভালো ভালো ফলগুলোকে পাওয়ার জন্য। অবশ্যই মকর রাশি মানুষদের যে বিশেষ উপায়গুলোকে এই সময়তে পালন করা উচিত সেগুলি হচ্ছে, প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে গরুকে সবুজ রঙের ঘাসকে কিন্তু খাওয়ানো অবশ্যই কিন্তু উচিত হবে, তাতে বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। এবং অবশ্যই বলবো যে প্রতিদিন ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত। প্রতি সোমবার দিনকে গঙ্গা জল দ্বারা, অন্ততপক্ষে গঙ্গা জল দ্বারা এবং কালো তিল দ্বারা অবশ্যই শিবলিঙ্গকে অভিষেক করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।